নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি লাচ্ছা বালুশাই। এটি বানানোর জন্য প্রথমে আমি ব্লেন্ডিং জার নিয়ে নিলাম। তাতে 1.5 কাপ আমি দিয়েছি, 1.5 কাপ মতন ময়দা, 1 চিমটে নুন বা হাফ টিস্পুন নুন, হাফ বেকিং পাউডার, 1/4 কাপ হোয়াইট অয়েল, এখানে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করেছি, করে ব্লেন্ডিং জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে ওই হাফ কাপ জল আমার লেগেছিল, ওই হাফ কাপ জল দিয়ে পুরোপুরি মেখে নিলাম। মাখাটা না শক্ত হবে না খুব নরম হবে, এরমভাবেই মাখতে হবে। এবারে ওই ময়দা মাখাটাকে একটা বাটির মধ্যে নিয়ে আরও হাতের সাহায্যে খানিকটা ঠেসে নিলাম, নিয়ে তার উপরে কিছুটা সাদা তেল দিয়ে আবারও কিছুটা ঠেসে নিয়ে একটা ঢাকনা দিয়ে লাগিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এরপর একটা মিক্সচার বানিয়ে নিয়েছিলাম, সেটা 2 টেবিল স্পুন আমি নিয়েছি এখানে ময়দা আর 1 টেবিল স্পুন ঘি নিয়ে ভালোভাবে মিশিয়ে সেটিকেও এক ধারে আমি এই পেস্টটাকে রেখে দিলাম। এবারে চলে এলাম সিরাপটা বানাবার জন্য। একটা ডেকচি নিয়েছি, তাতে 1 কাপ মেজার করে চিনিও যোগ করে দিলাম। তার মধ্যে 2-3টে ছোটো এলাচকে মুখটা ফাটিয়ে যোগ করলাম। এরপর হাফ কাপ জল সেই চিনির মধ্যে যোগ করে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বালিয়ে দিলাম। এরপর ক্রমাগত নাড়াচাড়া করতে লাগলাম যতক্ষণ না চিনিটা পুরো সম্পূর্ণভাবে গলে যায়। হিটটাকে সবসময় লো টু মিডিয়ামেই রাখবেন। যখন চিনিটা পুরোটা গলে গেল তখন তাতে 1 পিঞ্চ স্যাফরন কালার, ফুড কালারটা আমি দিয়েছিলাম। দিয়ে সেটাকে দিয়েও আরও 2-3 মিনিট ধরে ভালোভাবে ফুটিয়ে নিতে লাগলাম। এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নয়, একটু চটচটে সিরাপটা তৈরি হলে, রসটা তৈরি হলেই গ্যাসের আগুনটাকে বন্ধ করে দেবেন এবং রেখে দেবেন এক ধারে। এবার ডোটাকে নিয়ে চলে এলাম, অর্থাৎ ময়দা মাখাটাকে নিয়ে চলে এসে আবারও কিছুটা ঠেসে নিলাম। ঠাসা হয়ে যাওয়ার পর তার থেকে ছোট ছোট লেচি কেটে নিলাম। লেচি কাটা হয়ে যাওয়ার পর সে একটা লেচিকে একটু ছোট ছোট, যেমন লুচি বেলি সেরমভাবে একটু বেলে নিলাম। বেলে নিয়ে তার ওপরে ওই যে ময়দা আর ঘিয়ের যে পেস্টটা বা মিশ্রণটা রেখেছিলাম সেইটাকে দিয়ে দিলাম। লাচ্ছা বানাবো তো, সেই জন্য লাচ্ছাগুলো যাতে একটার সাথে একটা লেগে না যায়। এরপর ছুরি দিয়ে সরু সরু পাতলা পাতলা করে, যতটা পাতলা করতে পারেন করে কেটে নিয়ে এবার একটার ওপর একটা একটু ফোল্ড করে করে উঠিয়ে নেবেন। নিয়ে তারপর একটুখানি ঘুরিয়ে নেবেন, নিয়ে যে দুটো সাইড আছে দুটো সাইডকে একটু জল দিয়ে আটকে দেবেন। এরমভাবে প্রত্যেকটা বলকে আমি তৈরি করে নিয়েছিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নেবেন, সেটাকে একটু তেল দিয়ে ভালোভাবে বেলে নেবেন। বেলে নেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু ওই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা লাগিয়ে দেবেন, যাতে লাচ্চাগুলোর প্রতিটা পার্ট খুলতে পারে খুব ভালোভাবে। তারপর ছুরির সাহায্যে পাতলা 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 করে কেটে নেবেন। এরপর একটার ওপর একটা চড়িয়ে ফোল্ড করে নেবেন। ফোল্ড করে নিয়ে টুইস্ট করে নেবেন, অর্থাৎ ঘুরিয়ে নেবেন। নিয়ে এই যে দুটো সাইড আছে দুটো সাইডে একটু জল লাগিয়ে মুখটাকে বন্ধ করে দেবেন। এইভাবে প্রত্যেকটা বলকে আমি তৈরি করে নিয়েছিলাম। এরপর চলে গেলাম কড়ার কাছে। কড়ার আগুনটা জ্বেলে দিয়ে কড়াটাকে গরম হতে বসালাম। তার মধ্যে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি ভাজবো সেই রকম আমি তেলটা দিয়েছি। 1-2 মিনিট বাদে তেলটা যতটাই ঠান্ডা অবস্থাতেই এগুলোকে ছাড়তে হবে এবং ফ্লেমটাকে টোটালি লোতে রাখতে হবে। একটা সাইড ওই লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর খুব সাবধানে উল্টো পিঠটাকে উল্টে দেবেন। এইভাবে প্রত্যেকটাকে আমি ওই 2 থেকে 3 মিনিট করে একটা সাইড ভেজেছি, উল্টে নিয়েছি এবং পরের পিঠটাকেও 2 থেকে 3 মিনিট ভেজেছি। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে এইভাবেই ভেজে যেতে হবে। যখন পুরোটা গোল্ডেন ব্রাউন হয়ে গেল তখন ওই যে রসটা তৈরি করেছিলাম সেটাকে একটু গরম করে নিলাম, নিয়ে তার মধ্যে এটাকে ছেড়ে দিলাম। ওই 3 থেকে 5 মিনিট মতন এখানে রাখবেন, বেশিক্ষণ রাখবেন না, তাহলে এর ওপরের যে ক্রিসপি ভাবটা, মুচমুচে ভাবটা সেটা কিন্তু থাকবে না। এবার 5 মিনিটের মাথায় আমি সেগুলিকে সব তুলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। আমাদের লাচ্ছা বালুশাইটা তৈরি হয়ে গেল।
আবারও সবকটাকে দেখিয়ে দিচ্ছি। এরমভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজবেন এক একটা পিঠকে 2-3 মিনিট ধরে। ফ্লেমটা কিন্তু অবশ্যই লোটা রাখবেন। তারপরে শিরাতে ডিপ করবেন, ওপর থেকে কিছু পেস্তা কুচি দিয়ে সার্ভ করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।